দর্শক বিন্দুরা প্রথমে ভিডিও ক্লিপটা দেখিলেন, তারপরে আমি কিছু কথা বলবো। আমি আগে কোনো প্রতিশ্রুতি দিতাম না, বলে ও জিনিস ওখান তোমাদানকে দিলাইম ওখান দিলাইম ওইটা বেইমান হলে দেই আমি ওখান করবো। তোমাদান সরকারের অবদান যেটা আইব ওটা মসজিদের ঘর লইয়া সামনে লইয়া বইয়ার ওটা অবদান দিলে ভাইয়া তাই গায় এটা থেকে কোনো বিরত হইতে নাই। মসজিদ সাক্ষী করি ইকানো কইয়া যদি কোনো বাইরে গিয়া যদি ওইটাই পারো বলে আমরা তো গড় আইছি আর নুরুবাইয়ে 10 টাকা হয়েছে তোমাদান ভাব জুতা নুরুবাইয়ের জুতা। আমি এটা চাই না আগামী বিগত 5 বছর বাদে আপনারা যে একবিসিট খেলাইতাম আপনারা আমার লগে থাকতেন, আমি ওটা উদ্দেশ্য নিয়ে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আমাদের সবার পরিচিত বকরিয়ার এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, উনি ডক্টর পেশায় নিয়োজিত আছেন। তে সবার পরিচিত ওনার নাম হলো ডক্টর নুরুল হক। উনি একটা প্রতিযোগিতা নিতে চাচ্ছেন যে সবার পাশে দাঁড়িয়ে কিভাবে সবার সেবা শুশ্রূষা করা যায়, আর আমরা যদি সবাই ওনাকে সাপোর্ট করি, একটু সাহায্য সহযোগিতা করি, তাহলে উনি একবার যদি তানোর পদ নিতে পারেন তাহলে আমরা তানোর সেবাগুলা পেতে পারি। এখনও দেখছি তিনি অনেক ভালো মানুষ, অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা দেখেছি। তাই আমরা এটা দাবি করছি যে যে ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখবে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। উনি দু একটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে ইন্দিরাবাসের বিষয় নিয়ে একটি কথা, যে আমি যদি কোথাও চলে যাই, কোনো টাকা পয়সা দেই না, তোমাদেরকে কোনো সরকারি অনুদান দেই না, তাহলে তোমরা আমাকে ধরে নিয়ে যাবে, এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তোমরা বন্ধুরা এই ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর এই বছর ওনার মনের আশাটা আমরা সবাই সহযোগিতা করে পূরণ করতে পারি যেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে উনি এই বছরের যে কোনো মুহূর্তে এই পদটা নিতে পারেন এবং আমাদের পাশে দাঁড়াতে পারেন, আমরা সাহায্য সহযোগিতা পেতে পারি। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো বারসাইয়ার যে মিয়াসা হলে বক্তব্য দিতে, বক্তব্যের মধ্যে আমার বক্তব্য দেওয়ার কথা নয়, কিন্তু আমি তো আপনারা সারাই জানেন একটা আশা নিয়ে ঘুরিয়ার আজকে 5 বছর হয়ে গেছে। কিন্তু আমি যে 9টা থেকে বার চাইছি, আপনারা যদি অন্য গরুরে প্রতিনিধি বানাইতে এই নলা আপনারা রাত 1টা পর্যন্ত বার চাইবেন, আপনারা তোরা খেয়াল করবা। আমি যদি আপনারা কোনো সেবার সুযোগের দান পাই, সেবা করতে চাই, যদি ও আমার বাড়ি থেকে বারোয়া যাইতে হইলে মাধবপুর জীবিত কিনতে কিছু দিনের বেটি মানুষ যদি বলে ও ভাই দেখো ডাক্তার যাইতে আগুয়াও, তার বানি আগুয়াইটা সবে বারোইয়া বেটিনতে বারোইয়া আমার আগলিতে পারবা, এইলাও যদি ভাই না আমি তো এই মসজিদও করতে পারি নাই, আর না হইলে তো শুক্রবারে ভাইবা, এদিনও তো আমার কিছু কইতে পারবা। আমি 13 ইংরেজিত বাবুর বাজার আইছি, মেমটিল্লার আমার যুবক ভাইও বল মুরব্বীও বল কেউ কইতে পারবানি নুরু ডাক্তার ডে কইছো আমরা সাহায্য করিও, করছি না ইলাকে বাসন না করছি না কুকুয়া। আজ 5 বছর থাকি বাজাইছি আপনারা 1 টাকা দি পারি 8 আনা দি পারি সাহায্য, যেহেতু দাওয়াত দিতে সাহায্য করিয়া, না দাওয়াত দিলেও সাহায্য করিয়া। ওই হিসাবে আপনার গেছে আমার দাবি, আমার 5 বছর তো এইটাই না, আপনার গারো কাছে আওয়াজ দাবি, আর 29 বছর থেকে আপনার গেছে আমি আপনার তলে কর্ম করিয়া, আপনার তলে কর্ম করিয়া আপনার গেছে আমার একদিন কর্মটা চাইয়া। দেখো আমার পিছনে কেউ খেলেন না, কিন্তু খেলাইটা করি কতজনে দৌড়াইতে যাইতেও আপনারা সারা বুঝু পাইতরা দেখরাও জানরাও। ইকান নবীজির লোকেও দুশ্মন আছে, নবীজি যখন উম্মত দুনিয়ায় ইসলাম প্রচার করতা তখন তাদের পিছনেও দুশ্মন আসলাম। দেখো আজমে শরীফ যখন বনে, যেই আজমে শরীফের হুজুরে এক রাইতে 90 লাখ মুসলমান বানাইতে পারছেন, ও হুজুরের পিছেও শত্রু আসল। আর আমি তো এক নুরু ডাক্তার, আমার পিছে কি শত্রু থাকবা না? কিন্তু যদি আমি উপকার করিয়া থাকি, যদি আমার উপকারের গুণটা গাইও, আমিও তোমার গান গাইমু। কিন্তু আজকে আমার দাওয়াত দিছ করি, কিন্তু আমি দাওয়াতের গান চাইছি না, এখানে আমার গাও আমি 9টা থেকে লইয়া এখন রাত 1টা বাজে আবু পর্যন্ত বইয়া পারছাইয়া, তবু আপনারা ডিস্টার্ব দিয়ার না। কিন্তু আমি সামান্য কিছু দিয়ার তোমাদের সাহায্য করবো, আর ইনশাল্লাহ দোয়া করবো আমার জিতাই যদি আপনারা যদি আমার সাহায্য করেন, আগামী বছর মাইকো যত টাকা যাইব অত টাকা আমি দিব, আপনারা 1 টাকাও দেওয়া লাগতো না।
মাইক ভাড়া যত টাকা লাগবো অত টাকা আমি দিব, আপনারা 1 টাকাও দেওয়া লাগবে না। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে সর্বদাই আছি। ইনশাল্লাহ দোয়া করবা। যদি আমি আগে কোনো প্রতিশ্রুতি দিতাম না, বলে ও জিনিস ওখান তোমাদের দিলাই ওখান দিলাই ওইটা বেইমান হলে দেই, আমি ওখান করবো তোমাদের সরকারের অবদান যেটা আইব ওটা মসজিদের ঘর লইয়া সামনে লইয়া বইয়ার ওটা অবদান দিলে ভাইয়া তাই ভাই, এটা থেকে কোনো বিরত হয়ে যায় না। মসজিদ সাক্ষী করি ইকানো কইয়া যদি কোনো বাইরে গিয়া যদি ওইটাই পারো বলে আমরা তো গড় আইছে আর নুরু ভাইয়ে 10 টাকা হয়েছে তোমার পাও জুতা নুরু ভাইয়ের জুতা। আমি এটা চাই না আগামী বিগত 5 বছর বাদে আপনারা যে এডমিসিট খেলাইতাম আপনারা আমার লগে থাকতাম, আমি ওটা উদ্দেশ্য নিয়ে কিতার কারণে যদি গুরুত্ব থাকি যদি সুনাম খামাইয়া উঠি দেয় পারো যদি জেডপিসি খানে আরো কোনটা গিয়া দিতে পারবা হইল হইল সুনাম। আমার দুর্ভাগ্য বখরিয়া ওর জীবিটা আমার মাথা থেকে গেছে গিয়া, আমারে হারাই দিছে আনি মাধবপুর জীবী, এর গতিকে কি আমি কিচ্ছু করতে পারি না। কিন্তু এখনো মসজিদ হইয়া বখরিয়া ওর বলা হিসাবে কাম করবো, কিন্তু আমার লগে আমার গাঁর বাইরে আইলা পারার কথাও নাই। আজকাল যুগে যুগে সব কিছু মেসাবে বুঝে নাকি মাইক্রোফোনও লাগে, বক্স লাগে, বক্সও লাগে, মেশিন লাগে, মেশিনও লাগে, টেলিস্কোপ লাগে। আমার লোকে ওরা সব লাগানি লাগবে, লাগাইলে দেখবা কি তা জিনিস আনা যায় না আনা যায়। চুরি করে খাইলে কিছু খাওয়া যায় না, খাওয়াইলে খাওয়া যায়। বুঝছনি রাহুল রায় দেখছনি মিনিস্ট্রি করছে, হে খাইছেও খাওয়াইছেও, ওটা শিখতে লাগবো আগে তুমি খাও এর বাদে খাওয়াও। আমার লাগে ওলা দোয়া করি ভাই তোমাদের কিছু জোড়া তো করিয়া কইয়া আমার 29 বছর তোমাদের তলে আমি পানি হয়েছি, আমার তলে মাত্র একটা দিন পানি পড়ে বাবা আমি ও হিরিবার তোমাদের পানি তোয়ার পানি হওয়ার কারণে আমি এটা খাড়া হইয়া দেখছো নি ইন্দিরা বাসানাত গেলে কি অবস্থা ঘটে। ও ইন্দিরা বাসর দুঃখে আই যাবো ও মইনুল তোমাদের সারা চৌকে দেখলাই তার ঘরের উঠে দিই নেড়ার উঠে দিই দিয়ে উঠে ইটাকেও দেখে না। ওটা লাগে এবার তো আমার মেমজিলার ভাইয়ান করে কইয়া জুড়াতে কইয়া আমি নুরু ভাইয়া যদি তোমাদের যদি কিছু কইয়া থাকি আমি নুরু ভাইয়ের বাইরে চাইও না, একবার যুগর বাইরে চাইয়া ঠেটা শিখি যাইয়া আমার ওখানেও আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।